হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সমাজ ক্রিয়েশনে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দুদিন ঠাকুর দেখে শরীর এতটাই ক্লান্ত, চোখ মুখ ঢুকে একাকার হয়ে গেছে। তো মেয়ে যেহেতু গতকাল রাত্রে মাসি বাড়িতে ছিল, একবারে ওখান থেকে বাপের বাড়িতে চলে গেছে। তোমাদের বলছিলাম আজকে কিন্তু আমাদের সব্বার বাপের বাড়িতে নেমন্তন্ন, তাই এখন খেতে যাব। আর আমার শরীর একদমই চলছে না, তো এখন যাবো ওই বাড়িতে খাওয়া দাওয়া, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, দেখো এই বাড়িতে চলে এসেছি। বন্ধুরা, বুঝতেই পারছি ভিডিওগুলো অনেকটা লেটে তোমাদের সাথে শেয়ার করছি। তার কারণ হচ্ছে মণ্ডপের ভিডিওগুলো যেহেতু পরপর ছিল, এটা যদি মাঝখানে দিতাম ভালো লাগতো না। তো এই দিন ছিল ভাইফোঁটা, তো তোমরা সকলেই জানো। তো আমাদের এই বাড়িতে খাওয়া দাওয়া থাকে প্রতি বছরই। তো আমরা যেহেতু ভাইফোঁটা দিই না, যারা তোমরা পুরনো ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমার। তো এখানে দেখো দিদি সকাল সকাল চলে এসেছে, আর ও কিন্তু বিরিয়ানির আলুটা ভাজতে বসে পড়েছে। আর ওখানে কিন্তু মার জন্য ভেজ বিরিয়ানি হয়েছে। সবাই যেন মা চিকেন খায় না। তো এখানে দেখো রায়তা আর স্যালাড কাটছে এখানে বসে, আর ও বলছে আমার আজকে মন ভালো নেই, ও ইয়ার্কি মারছে। তো এখানে 2 হাঁড়ি ভাত অলরেডি নামানো হয়ে গেছে বিরিয়ানি, আর মার ভেজ বিরিয়ানি করেছে বলে আগে থেকে ওটা আলাদা করে দেওয়া হয়েছে। আর এপাশে কিন্তু দুধ কেশর দিয়ে ভেজানো রয়েছে, মার বিরিয়ানি যেহেতু করেছে তার জন্য। তো এখানে দেখো প্রায় আজকে কাঠি হচ্ছে চিকেন বিরিয়ানি হয়েছিল। তো সত্যি এত অসাধারণ খেতে হয়েছে, আর দিদি সত্যি চিকেন বিরিয়ানিটা দারুণ করে। তো এখানে দেখো এক হাঁড়ির লেয়ার এখানে রেডি হচ্ছে, তাই মা এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছে, আর দিদি লেয়ার বাই লেয়ার সাজাচ্ছে। তো এখানে আমাদের রায়তাটা রেডি হয়ে গেছে, আর স্যালাডটা রেডি হয়ে গেছে। আমার তো রায়তা দেখে এখনও জিভে জল চলে আসছে, অসাধারণ হয়েছিল রায়তাটা খেতে। তো তারপরে এক হাঁড়ি চিকেন বিরিয়ানি নামানো হয়ে গেছে, আর এক হাঁড়ি কিন্তু দমে দেওয়া রয়েছে। তো এখানে বাচ্চাদের আর ওর বাবা টাবা সবাই বসেছে খেতে। তো এখানে সবাইকে খেতে দিচ্ছে, আর আমি জিজ্ঞাসা করছি যে কী রে কেমন হয়েছে। তো কারোর মুখে কোনো কথা নেই, সবাই একদম মন দিয়ে খেয়ে যাচ্ছে। আসলে দারুণ হয়েছিল। তো এর মধ্যে একটা কথা তোমাদের বলতে বন্ধুরা ভুলে গেছি, মনিকার মা বাবা এসেছিলেন, মাসিমা মেসোমশাই। তো তারাও কিন্তু এসেছিলেন। তো এখন অবধি দেখানো হয়নি, কাজে ব্যস্ত ছিলাম। আর দিদি কিন্তু পুরোটাই আজকে ও রান্না করেছে, আর মনিকা কেটে কুটে দিয়েছে। আমি সেরকম একটা কিন্তু কোনো কাজ বাজ করতে পারিনি, শরীরটা যেহেতু খারাপ ছিল। তো এখন বাড়ি চলে এসেছি, আর আমি এখন রেডি হয়ে গেছি। কোথায় যাব চলো শেয়ার করি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দুপুরবেলা সব খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো এবার আমি রেডি হয়ে গেছি। আবার দেখো, তো আমার তো পায়ে খুবই ব্যথা। তো যাই হোক, তাও একটু বেরোতে হবে। আমার মা যাবে বলছে, ঠাকুর দেখতে যায়নি, গেছিলো দিদিদের সাথে সকালে। তো আজকে বললাম চলো একটু লাইটিং দেখে আসবে, ভালো লাগবে। আর মনিকার মা বাবা এসছে, মেসোমশাই আর মাসিমাকেও নিয়ে একটু বেরোবো, তাই জন্য রেডি হয়ে গেছি। সবাই ক্লান্ত, তাই আমি আর ওর বাবা নিয়ে যাব ওদেরকে দেখাতে। তো চলো দেখি রেডি হয়েছে কিনা, যে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো অনেকগুলো ভিডিও আসতে চলেছে, অবশ্যই তোমরা কিন্তু ফুল ভিডিও ওয়াচ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ওই বাড়িতে যাই। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার মা বাবাকে নিয়ে প্রেম মন্দিরটা দর্শন করার খুবই ইচ্ছা ছিল। জীবনে কোনোদিনও নিয়ে যেতে পারবো কিনা আমি জানি না বন্ধুরা, সেইভাবে আমি সবল হতে কোনোদিনও পারবো কিনা। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ যদি থাকে তো অবশ্যই আমার মা বাবাকে কোনোদিনও তীর্থস্থান করাবো। আমার মনে মনে সেটা ইচ্ছা আছে। তো বারাসাতে যেহেতু এবছর প্রেম মন্দির হচ্ছে, তো সেটা আমার ইচ্ছা। আমার মা আমার কাঁধে মাথা দিয়ে বা হাত দিয়ে হাঁটতে পারছেন না, তো সেইভাবে আমার সাথে যাবে। তো মা এখানে একটু রেগে রয়েছে, তার কারণ কি জানো তো? তো মা তো হাঁটতে পারে না, আর বাবা বললো এই দিক দিয়ে চলো, হেঁটে গেলে তাড়াতাড়ি করে ঠাকুরগুলো দেখে চলে আসতে পারবো। আর মার সমানে আমার সাথে রাগ দেখাচ্ছিল। ও আর তোমাদের সাথে তো পরিচয় করাতে ভুলেই গেলাম, এই যে মাসিমা মেসোমশাই মনিকার মা বাবা, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি প্রেম মন্দিরের সামনে আরও একবার দর্শন করাতে চলে আসলাম। আর জানো তো, আমার ইত্তেফাকটা এমনভাবে মিলে গেল, আমার মা কিন্তু এই সময় আমার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু এই প্রেম মন্দিরের ঠাকুরটা দর্শন করেছে। এই দেখো আমার বাবা পাশে দাঁড়িয়ে আছে। আমার বাবা দাড়ি ঠাড়ি কাটেনি। তো বাবা এরকমই মানুষ, বললে শোনে না, কি করব বলো বন্ধুরা। তো ওই অবস্থায় চলে এসছেন। তো যাই হোক, আমার মাকেও আমার সাথে নিয়ে এসেছি। আমার যে এত ভালো লাগছে কি বলবো, তোমরা জানো না। তো যাই হোক, এখানে আমার মা যেহেতু বাইরের কোনো খাবার খায় না, তাই আমি ভাবলাম সবাইকে পেস্ট্রি খাইয়ে দিই। তো ওর বাবার সবার জন্য এখানে একটা একটা করে পেস্ট্রি নিয়েছে। এই যে মাসিমা মেসোমশাই দাঁড়িয়ে আছে। তো সবাইকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেল, এবং আর একটা ঠাকুর দেখবে কেনসির, ওই ঠাকুরটা দেখে এখন আমাদের বাবা সবাইকে আইসক্রিম খাইয়েছে, আর বাবা নিজে খায়নি। তো এখন খেতে খেতে বন্ধুরা, এই যে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি, বড় বাজারের ভেতর দিয়ে যাব। তো বাবা এই যে সামনে হাঁটছে, বাবা বলছে আমি খেলে দাঁতটি শিরশির করে, এই জন্য বাবা খায়নি।
তো এখন দেখো আমরা বাড়ির পথে রওনা দিয়েছি আইসক্রিম খেতে খেতে। তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো ফাইনালি এখন আমরা টোটোতে উঠবো, এই যে সবাই এসে পড়েছে আর এক এক করে আমরা এখন টোটোতে উঠবো। তো আজকে যেহেতু 12টা বাজতে আর 2-3 মিনিট বাকি ছিল বন্ধুরা, আমি তো জোর পায়ে হেঁটে এসে আগে বলছি টোটোটা বুক করি, নাহলে আবার 12টা বেজে গেলে 15 টাকা করে ভাড়া। তো যাই হোক, এই যে সবাই এক এক করে বাড়িতে ঢুকছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা কোনো ভিডিওর সাথে। তো টাটা। এই যে সবাই এখন ঢুকে পড়লো আর সকলকে জানাই বন্ধুরা গুড নাইট, শুভরাত্রি।